হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমরান জাহিদ এবং আজকে আমরা একদম ইজি একটা ক্লাস নিয়ে আসছি। যারা একদম ইংলিশ জানে না, শুরু থেকে ইংলিশ শিখতে চাচ্ছে, তাদের জন্য এটা একটা ভেরি ইফেক্টিভ ক্লাস। কারণ আজকে আমরা প্রোনাউন শিখব। সো আপনার কাছে কোশ্চেন হতে পারে যে প্রোনাউন্স কেন শিখবো? কারণ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের প্রথমেই সাবজেক্টের দরকার হয়, এবং সাবজেক্ট হিসেবে মাত্র দুইটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন। অর্থাৎ নাম, কোনো কিছুর নাম, এবং নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা। নাম ধরেন আমরা জানি কোনো কিছুর একটা নাম, বাট প্রোনাউনগুলোর মিনিং আমাদেরকে ফার্স্ট শিখে নিতে হবে। তাহলে দেখবেন আপনি খুব সহজেই একদম শুরু থেকেই ইংলিশে কথা বলতে পারছেন, এবং প্রোনাউনগুলো যদি আপনি জানেন তাহলে সেন্টেন্সও আস্তে আস্তে তৈরি করা শিখতে পারবেন। ওকে, লেটস হ্যাভ এ লুক। ফার্স্ট ওয়ান, দেখেন শুধু যে আমরা এখানে প্রোনাউন শেখায় দিচ্ছি ব্যাপারটা এরকম না। প্রোনাউনের সাথে কোন প্রোনাউনটা সিঙ্গুলার অর্থাৎ এক বচন একটা, কোনটা প্লুরাল সেটা, আবার এর সাথে আমরা পার্সনও দিয়ে দিয়েছি। তার মানে এটাকে কোন পার্সন। শুধু আমরা যদি একটু শখের দিকে খেয়াল করি, ফার্স্ট এখানে দেখেন পার্সন, উপরের এই লাইনটা এরা সবাই সিঙ্গুলার অর্থাৎ এরা এক বচন, নিচেরগুলা প্লুরাল অর্থাৎ বহু বচন। আর এই উপরের শখে যেসব প্রোনাউনগুলো আছে এদেরকে আমরা বলি ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি জাতীয় যত কথা আছে সবই ফার্স্ট পার্সন। সেম ভাবে নিচের গুলা, তার মানে সেকেন্ডটা এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে এদের মিনিং দেখে আসি এবং কত ধরনের হয়। ফার্স্ট দেখেন সাবজেক্টিভ প্রোনাউন। তো সাবজেক্টিভ প্রোনাউন যেটা শুধুমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে আই, এবং এর মিনিং জানেন আমি। এবং এটারই যদি অবজেক্টিভ প্রোনাউন ধরেন তাহলে মি, আমাকে। সেম ভাবে পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ মাই, এটাও আমার। তো সাধারণত পসেসিভ কোনো নাউনের সাথে ব্যবহার হয়, যেমন আমার গাড়ি, আমার হাউস, যেমন মাই হাউস, মাই কাপ, মাই ফাদার, এরকম। সেম ভাবে দেখেন পসেসিভ প্রোনাউন। সো পসেসিভ প্রোনাউন কোন সময় ব্যবহার হয়? যখন এর সাথে কোনো সরাসরি আমরা এরকম করে বলি যে এটা আমার, ইটস মাইন, এরকম ব্যবহার হয়। সো রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, আমার নিজের, আমার নিজের। একদম ইজি ক্লাস, রাইট? সো আপনি যদি এটাকে এইভাবে প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলেন, আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার, মাই সেলফ আমার নিজের, তাহলে একদম মুখের আগায় চলে আসবে এবং আপনি খুব ফাস্ট কথা বলতে গেলে এটা আপনার মুখের চলে আসবে। বারবার এটা প্র্যাকটিস করব। সেকেন্ডটাতে দেখেন প্লুরাল ফর্মগুলা। উই আমরা, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, আওয়ার সেলফ আমাদের নিজের। সব বারবার এইভাবে জোরে জোরে প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? উই আমার, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, আওয়ার সেলফ আমাদের নিজেদের। সো এইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে যেন আপনার একদম মুখের আগায় চলে আসে। সেকেন্ড পার্সনে দেখেন ইউ, কারণ এটা সিঙ্গুলারে তুমি হয় এবং প্লুরাল হলে তোমরা, তার মানে একের অধিক। সো আমরা এইভাবে বলবো তুমি ইউ, তুমি ইউ, তোমাকে ইয়োর, তোমার ইয়োর, তোমার ইয়োর্স, সেম ভাবে তোমার, ইয়োর সেলফ তোমার নিজেদের। তাহলে ইয়োর কিভাবে ব্যবহার করবো? সো আমি বললাম ইয়োর্স কার, ইয়োর্স হাউস, ইয়োর হাজব্যান্ড, ইয়োর্স কাইন্ড অফ। সেম ভাবে আমরা দেখেন ইউ দিয়ে ইউ তোমরা, অর্থাৎ একের অধিক যখন হচ্ছে, প্লুরাল হচ্ছে, প্লুরাল যখন হচ্ছে, ইউ তোমরা, ইউ তোমাদেরকে, অবজেক্টিভ ফর্ম হিসেবে এখন ব্যবহার করছি। ইয়োর তোমাদের প্লুরাল, ইয়োর্স তোমাদের, ইয়োর সেলফ তোমাদের নিজেদের। সো আগের মতো করে আবার একটু প্র্যাকটিস করব, যেরকম ইউ তোমরা, ইউ তোমাদেরকে, ইউ তোমাদের, ইয়োর্স তোমাদের, ইয়োর সেলফ তোমাদের নিজেদের। সো একদম মুখের আগায় চলে আসবে, পিটি ইজি। সেম ভাবে দেখেন সিঙ্গুলার, আমরা বলবো হি, সে, ছেলেদের ক্ষেত্রে হি। সো হিম অবজেক্টিভ ফর্ম, তাকে, হিজ তার পসেসিভ প্রোনাউন, যেমন হিজ কার, হিজ হাউস, হিজ আঙ্কেল, হিজ ফাদার। সেম ভাবে দেখেন আবার হিজ তার। সেম ভাবে আমরা এটাকে দুইটা একই রকম কেন, সেক্ষেত্রে আমরা দেখেন একটার সাথে কোনো কিছুই থাকতেছে না, অর্থাৎ পরবর্তীতে নাউন থাকছে না। আমরা যেরকম বললাম হিজ কার তোমার গাড়ি, মানে হিজ কার তার গাড়ি, এর সাথে নাউন থাকতেছে। আর একটা হচ্ছে ইট হিজ, এটা তার, ইটস হিজ, এটা তার, এখানে আর কোনো নাউন থাকতেছে না। এভাবে ব্যবহার হয়। সেম ভাবে হিমসেলফ তার নিজের, রাইট, হিমসেলফ তার নিজের। সো এভাবে প্র্যাকটিস করব। হি হিম হিজ হিমসেলফ, তার মানে হি সে, হিম তাকে, হিজ তার, হিজ তার, হিমসেলফ তার নিজের।
সে, হার তাকে, হার তার, হার্স তার, হারসেলফ তার নিজের। তার মানে সি আমরা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি। ইট প্রোনাউনের ক্ষেত্রে আমরা বলবো ইট ইহা, ইট ইহাকে অবজেক্টিভ ফর্ম, ইটস ইহার, ইট ইহার সেই একই ধরনের ফর্ম হয় ইট সেলফ, ইহার নিজের, তার মানে এটা নিজের। প্লুরাল ফর্মে আমরা এটা কি করি, দে তারা, দে তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের, দেয়ার্স তাদের, দেয়ার সেলফ তাদের নিজেদের। সো আমরা একটু প্র্যাকটিস করব, কি করে দেখে আসেন। আই আমি, মি আমাকে, মাই আমার, মাই আমার, মাই সেলফ আমার নিজের, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, আওয়ার সেলফ আমাদের নিজের, ইউ তুমি, ইউ তোমাকে, ইয়োর তোমার, ইয়োর্স তোমাদের, ইয়োর সেলফ তোমাদের নিজেদের। সেম ভাবে ইউ তোমরা, ইউ তোমাদেরকে, ইয়োর তোমাদের, ইয়োর্স তোমাদের, ইয়োর সেলফ তোমাদের নিজেদের। হি সে, হিম তাকে, হিজ তার, হিজ তার, হিমসেলফ তার নিজের। শি সে, হার তাকে, হার তার, হার্স রাইট তার, হারসেলফ তার নিজের। ইট ইহা, ইট ইহাকে, ইটস ইহার, ইটস ইহার, ইটসেলফ ইহার নিজের। সেম ভাবে দে তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের, দেয়ার্স তাদের, দেয়ার সেলফ তাদের নিজেদের। সো এখন দেখে আসবো আরো কিছু ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ আরো কিছু প্রোনাউন আছে যেটা আমরা একদম সবসময় বলি, যেমন সামওয়ান, এনিওয়ান, সামবডি, সামওয়ান। এইগুলা কোথায় কোনটা ব্যবহার হয় এবং সিঙ্গুলার দেখে আসবো। ফার্স্ট সিঙ্গুলার, যেগুলো মানুষের সাথে, অর্থাৎ কখন কোনো মানুষকে নিয়ে কথা বলছেন তখন কোনগুলা ব্যবহার হয়, সেটা হচ্ছে এনিবডি, যে কেউ, এনিবডি অর্থাৎ যে কেউ, এগুলো আমরা মানুষকে সম্বোধন করে বলছি। এনিওয়ান সেম ভাবে যে কেউ, এনিওয়ান যে কেউ। নো ওয়ান মানে কেউ না, নো ওয়ান কেউ না। এভরিওয়ান মানে প্রত্যেকেই, অর্থাৎ ইচ পারসন প্রত্যেকেই। সিঙ্গুলার ফর থিংস অর্থাৎ বস্তুর ক্ষেত্রে যেই আমরা ইনফিনিটিভ প্রোনাউন ব্যবহার করি, ইনফিনিটিভ মানে সাধারণত শুরুতে যে ব্যবহার হয় সেটা হচ্ছে এনিথিং যে কোনো কিছু, এনিথিং যে কোনো কিছু, সামথিং কিছু, নাথিং কিছু না, এভরিথিং সব কিছু, এভরিথিং সব কিছু। প্লুরাল ফর পিপল অ্যান্ড থিংস, তার মানে প্লুরাল ফর্মটা ব্যক্তি এবং বস্তু দুটোই ক্ষেত্রে একই রকম হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি বোথ উভয়, ফিউ অল্প কিছু মানে খুবই অল্প, মেনি অনেক, সেভারেল অনেকগুলা, আদার্স অন্যান্য। তাহলে এগুলাকে আমরা কিভাবে প্র্যাকটিস করব, আমরা এইভাবে বলবো এনিবডি যে কেউ, এনিওয়ান যে কেউ, নো ওয়ান কেউ না, এভরিওয়ান প্রত্যেকে। সেম ভাবে এনিথিং যে কোনো কিছু, সামথিং কিছু, নাথিং কিছু না, এভরিথিং সব কিছু। বোথ উভয়, ফিউ অল্প কিছু, মেনি অনেক, সেভারাল অনেকগুলো, আদার্স অন্যান্য। সো আপনি যদি এইগুলাকে প্রথমেই মুখস্থ করে ফেলেন তাহলে আপনার প্রোনাউন সম্পর্কে আইডিয়া চলে আসছে এবং খুব সহজেই বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টগুলো আপনার মুখের সামনে চলে আসবে। যেরকম আই গো, আই প্লে, আই ইট। আমরা ছোট ছোট করে বাক্য তৈরি করা এর পরের থেকে শিখবো এবং সেগুলাকে ডেইলি লাইফ কনভারসেশনস, ডেইলি লাইফ প্রেজেন্টেশনসে কিভাবে ব্যবহার করি এবং ডেইলি লাইফে ছোট ছোট কথা কিভাবে বলতে পারি সেগুলোকে শিখবো। সো আপনার রেসপন্সিবিলিটিস হচ্ছে ফার্স্ট এগুলোকে মুখস্থ করে ফেলবেন বাংলা সহ, প্রনাউন্সিয়েশন সহ। Hope you have understood. Thank you very much for watching and see you next video.